দিন যত গড়াচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ততই বাড়ছে। ইরানের রণকৌশলের কাছে রীতিমতো হিমশিম খাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। তবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে এবার বাংলাদেশের ভূমিকায় হতাশা প্রকাশ করেছে তেহরান। গত 1 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া এক বিবৃতির প্রতিক্রিয়ায় এই হতাশার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। তবে জ্বালানি তেল নিয়ে ঢাকাকে দিয়েছেন সুসংবাদ। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে বাংলাদেশের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছে ইরান। যুদ্ধ ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। তিনি বলেছেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, আমাদের ভাই হিসেবে ইরানের দুর্দিনে পাশে থাকবে, এটাই প্রত্যাশা। 1 এপ্রিল ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জলিল রহিমি জাহানাবাদী বলেন, যখন স্পেনের মতো অনেক ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের ভেতরে তাদের জনগণ মিছিল করছে, সেখানকার কর্মকর্তারা এই যুদ্ধকে সরাসরি নিন্দা জানাচ্ছে, সমালোচনা করছে, তখন আমরা আশা করি বাংলাদেশও এ ব্যাপারে কোনো অস্পষ্ট বিবৃতি না দিয়ে বরং সুস্পষ্ট অবস্থান গ্রহণ করবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের যে বিবৃতি প্রকাশ হয়েছে সেখানে শুধু উদ্বেগ জানানো হয়েছে, কিন্তু আগ্রাসনের স্পষ্ট নিন্দা জানানো হয়নি। বাংলাদেশের বিবৃতির প্রেক্ষিতে ইরান কি তার অসন্তুষ্টি তুলে ধরে ঢাকাকে কোনো চিঠি দেবে জানতে চাওয়া হলে ইরানি রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হবে না, বরং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি তুলে ধরা হবে। রাষ্ট্রদূত বলেন, এই যুদ্ধটা মূলত ইরানের বিরুদ্ধে নয়, এটা আসলে ইসলামী সভ্যতা, সংস্কৃতি এবং পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধে একটা যুদ্ধ। সম্প্রতি 180 জনের বেশি বাংলাদেশি যারা ইরানে ছিলেন তাদের নিরাপদে দেশে ফেরার ক্ষেত্রে সহযোগিতা করেছে তেহরান বলে উল্লেখ করেন তিনি। তাদের মধ্যে অনেকেই ভিসা ও পাসপোর্ট ছাড়াই ইরানে অনুপ্রবেশ করেছিল বলে দাবি তার। জলিল রহিমি জাহানাবাদী আরও বলেন, ইরান কখনোই যুদ্ধের পক্ষে নয়, যুদ্ধ চায় না, তবে ইরান এমনভাবে যুদ্ধ শেষ করতে চায় যাতে পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় এবং ইরানের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও OIC এর সদস্য রাষ্ট্র হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাতে পারত, যেখানে রাশিয়া ও চীন মুসলিম দেশ না হওয়া সত্ত্বেও এ বিষয়ে নিন্দা জানিয়েছে। এ সময় হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের 6টি জাহাজ পার হওয়ার অনুমতি বিষয়ে রাষ্ট্রদূত বলেন, জাহাজগুলোর ব্যাপারে তেহরানকে জানানো হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তা করার অনুমোদন দিয়েছে। এখন জাহাজ 6টি ফেরত আনার বিষয়ে কাজ করছে উভয় পক্ষ। এসআই রাজ, ATN নিউজ।